তো এখন সকালবেলায় যে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছে, আর এখানে যে শিউলি ফুলগুলা পড়ে আছে, কত সুন্দর লাগছে এখন। আর এই যে বৃষ্টির ভিতরে রিক্সা পায়নি, এই যে গাছ, এই গাছের থেকে এখানে নিচে পড়ে আছে। সামনে যে রিক্সা নেব। তো রিক্সায় উঠে পড়েছি। আমি সামনে মেয়ে যে নামিয়ে দিয়ে চলে যাচ্ছি আমি। রাস্তাটুকু খুব খারাপ আমার সামনে। আমি বাসায় চলে যাচ্ছি। তো মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় চলে আসলাম। এসে আমি এখানে যে আজকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বড় মেয়ে পরীক্ষা দিতে চলে যাবে, আবার ছোট মেয়ে এসে খেয়ে স্কুলে চলে যাবে, ওই জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে যে ঢেঁড়স কালকে বাজারে থেকে নিয়ে এসেছি, ওইটা শেয়ার করা হয়নি। এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম অনেকবার, মানে বৃষ্টি হচ্ছে তো, অনেক বৃষ্টি, অনেক কাদা, মনে হয় 10 বারের বেশি হবে ধুয়েছি। এখন ধুয়ে একদম চেহারাটাই পাল্টে গিয়েছে, কারণ এত বালি ছিল। আর এখানে যে ওল এনেছি, ওল ভর্তা করব, অনেক দিন ওল খাওয়া হয় না, তো ভাবলাম যে নিয়ে যাই, দেখি সিদ্ধ কেমন হবে জানি না, তো দেখে তো ভালোই মনে হচ্ছে। এখানে বেগুন ভাজি করব। তো এখন আমি ঢেঁড়সগুলা খুব ভালো করে কেটে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। তা আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম, ভিউ তো কমই, খুবই কম, ভিউ কম, আবার লাইকের সংখ্যাও খুব কম। তো মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তা আমার এখানে ভাতটা হয়ে এসেছে, একটু নাড়া দিয়ে দিব। বসা ভাত রান্না করব। ভাতের ফ্যান বলেন, মাড় বলেন, কোনোটাই আমি বের করব না, আমি এইভাবে বসা ভাতই রান্না করি। আর এই পাশে যে সব রেডি করে নিয়েছি, কেটে কুটে রেডি করে নিলাম। এই যে বেগুনে লবণ আর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে বেগুন ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে গিয়েছে, এক পাশ হয়ে গিয়েছে, আমি যে আর এক পাশ দিয়ে দিলাম। আর এখানে আমি এখন ভাত বেড়ে নেব। বাইরে আজকে রোদ উঠেছে অনেক দিন পরে, কিন্তু মেঘও আছে।
যখন তখন আবার বৃষ্টি আসবে। আমার বেগুন ভাজি এখানে হয়ে গিয়েছে, আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে আমি এই যে ডিম ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজির তেলের মধ্যেই দিয়েছি তো ওই জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে, তো কোনো ব্যাপার না। আমি ডিম ভাজিটা উঠিয়ে নিয়ে তারপরে ঢেঁড়স দিয়ে দেব ভাজি করার জন্য। তো আমি ঢেঁড়স ভাজিটা যে চুলায় দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ, পেঁয়াজ। তো আমার ঢেঁড়স ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। কালারটা কিন্তু সবুজ সবুজই আছে। আর এখানে যে পানি দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। আমি এখন এই যে ওল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমার হাত চুলকায় ওলে, কেটেছি, ধুয়েছি, হাত চুলকাচ্ছিল খুব ভালো করে। আবার একবার ধুয়েছি কাটার সময়, আবার এই যে এখন হাত দিলাম, তো আবারও ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখন ঢেকে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ওল ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। একসময় আমাদের বাড়িতে এটা হতো, এখনও হয় গ্রামে। তো নিজেদের জমির ওল খেতে অনেক মজা লাগে। মুরগির মাংস দিয়ে খাওয়া যায়, মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, অনেক রকম করে খাওয়া যায়। খুবই ভালো লাগে কিন্তু খেতে। এখনও আমাদের বাড়িতে আছে, কম বেশি। আগে বেশি ছিল, এখন কম হয়। আগে অনেক বেশি ছিল। যে মান কচু, যেটাকে মান বলে আমাদের এলাকায়, ওইটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। ভর্তা, রান্না সব কিছু খাওয়া যায়। আবার ওল সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, ভালো করে যে সিদ্ধ করে নিয়েছি। ওলটা ভালো ফাইন সিদ্ধ হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, পানির ভিতর থেকে ছেঁকে তুলে নেব। আর এখানে যে পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নেব। তা আমার এখানে যে ওল সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আমি গামলায় নামিয়ে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তেলে দিয়ে দিয়েছি শুকনা মরিচ। এখন শুকনা মরিচটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কষে দিয়ে দেব। আমি শুকনো মরিচটা আগে ভেজে নিই। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও ভেজে নেব। আমি এই যে ওল ভর্তাটা করে নিচ্ছি। এখানে আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি। ওলটা খুব ভালো, একদম গলে গিয়েছে। তো এইখানে আমি এই যে বাটিতে নিয়ে নিলাম। তো আজকে আমাদের খাবার দাবার ভাজি, ভর্তা এগুলাই। আর ওল ভর্তাটা কিন্তু অনেক দেখতে ইয়ামি লাগছে, খেতে মনে হচ্ছে অনেক মজা হবে। তো আজকে আর টেবিলে আর দেখানোর কি আছে, কারণ সব আজকে ভর্তা ভাজিরই আইটেম। এখন সন্ধ্যাবেলায় যে আমি চা বানিয়ে নিলাম, যেহেতু বাইরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে আমি চা বানিয়ে নিলাম, আর চার সাথে যে বিস্কিট নিয়ে নিয়েছি, আর এখানে যে পেয়ারা কেটে নিয়েছি। ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আর কথা কাজের মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করছি, করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।